ক্যারেক্টারগুলো আমরা পড়ব। এই গল্পে দুই ধরনের ক্যারেক্টার থাকবে, একটা হচ্ছে হিউম্যান বিং ক্যারেক্টার আর আরেকগুলো হবে হচ্ছে সুপারন্যাচারাল। তো আমরা হিউম্যান বিং ক্যারেক্টারগুলো আগে পড়ে নেব। প্রথম ক্যারেক্টার হচ্ছে বেলিন্ডা। শি ইজ দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার ইন দ্য মোক এপিক। সে হচ্ছে এই এপিকের খুবই বিখ্যাত একজন ক্যারেক্টার। শি ইজ এ বান্ডেল অফ কন্ট্রাডিকশনস। সে হচ্ছে এই কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব বা ঝগড়া বিবাদের প্যাকেজ। শি ইজ দ্য অবজেক্ট অফ স্যাটায়ার। সে হচ্ছে স্যাটায়ারের প্রধান অবজেক্ট। বিসাইডস দিস শি ইজ দ্য গডেস অফ বিউটি অ্যান্ড চার্ম। এছাড়াও সে হচ্ছে সৌন্দর্য এবং চার্মিং এর গডেস। She represents the aristocratic society. বেলিন্ডা aristocratic সোসাইটিকে উপস্থাপন করে। She loves her pet dog more than her lover. তার যতগুলো লাভার ছিল তার চেয়ে সে বেশি তার যে পেট ডগ ছিল, পালিত কুকুর, সেইটাকেই সে বেশি আদর যত্ন করত বা ভালোবাসত। She wakes up not before noon. সে দুপুরের আগে কখনোই ঘুম থেকে উঠত না। After waking up she prepared herself for the party. এরপর সে ঘুম থেকে উঠে নিজেকে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুত করত। Her dressing table has many expensive beautiful things like powder, paint, jewelry, combs, perfume, cosmetics and a Bible. তার যে ড্রেসিং টেবিল ছিল সেই টেবিলটি এই ধরনের বিভিন্ন প্রসাধনী যেমন পাউডার, পেইন্ট, জুয়েলারি, কমস এগুলো দ্বারা ফুল থাকতো বা সাজানো থাকতো। এছাড়াও পাশাপাশি একটি বাইবেল থাকতো। She loves her beauty. এতে করে সে তার নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করত বা তার সৌন্দর্যকে পছন্দ করত, এটা বোঝা যায়। Belinda's outdoor life begins with her boat that sails on the Thames River. বেলিন্ডার বাইরের জীবন শুরু হতো তার এই বোট নিয়ে, যেটা থেমস রিভারে ভাসমান ছিল বা থেমস রিভারে চলাচল করত। She had a locket which is very attractive to religious and non-religious people. বেলিন্ডার কাছে একটি লকেট ছিল যেটা রিলিজিয়াস এবং নন রিলিজিয়াস পিপল উভয়ই পছন্দ করত। এমং হার বিউটিফুল পজিশনস, তার যত সুন্দর গুণাবলী ছিল। দ্য টু লকস অফ হেয়ার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে তার মাথার চুলের যে দুইটা বেনি ছিল সেইটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্য ইয়ং ম্যান আর অ্যাট্রাক্টেড বাই দ্য লকস। যুবকেরা তার এই চুলের বেনি দেখে খুবই আকর্ষিত হতো। অ্যান্ড বেলিন্ডা প্রিটেন্ডস টু লাভ এভরিওয়ান but does not give importance to anyone. আর এতে করে বেলিন্ডাও সেই সকল যুবকদেরকে ভালোবাসার অভিনয় করত, কিন্তু প্রকৃতপক্ষে কাউকেই গুরুত্ব দিত না। ব্যারন loves her and বেলিন্ডা also loves him. ব্যারন নামক একজন যুবক বেলিন্ডাকে পছন্দ করত এবং বেলিন্ডাও তাকে পছন্দ করত। But out of prestige and virtue she rejected him. কিন্তু নিজের প্রেস্টিজ বজায় রাখতে গিয়ে সে ব্যারনকে রিজেক্ট করেছিল। পোপ পোর্ট্রেজ বেলিন্ডা উইথ কমিক স্পিরিট। আলেকজান্ডার পোপ বেলিন্ডাকে কমিক স্পিরিট হিসেবে বর্ণনা করেছেন। শি ইজ এ কমপ্লেক্স ক্যারেক্টার অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম দ্য পোয়েট অ্যাডমায়ার্স হার অ্যাজ অ্যান ইমর্টাল স্টার ইন দ্য স্কাই। কবি এটাও বলেছেন যে বেলিন্ডা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স ক্যারেক্টার এবং একদম এই গল্পের শেষে গিয়ে বা পোয়েমের শেষে গিয়ে আলেকজান্ডার পোপ বেলিন্ডাকে আকাশের ইমর্টাল স্টারের সাথে তুলনা করে প্রশংসা করেছেন। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে ব্যারন পিটার। হি ইজ দ্য হিরো ইন দ্য এপিক। সে হচ্ছে এপিকের হিরো। হি রিপ্রেজেন্টস 18th সেঞ্চুরি ফ্যাশন। সেই 18 শতাব্দীর ফ্যাশনকে উপস্থাপন করে বা 18 শতাব্দীর যে ফ্যাশনেবল সোসাইটি ছিল সেইটাকে সে উপস্থাপন করে। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ফ্যাশন হি ভিজিটস হ্যাম্পটন কোর্ট বিসাইড দ্য রিভার থেম। আর এই লেটেস্ট ফ্যাশন অনুযায়ী বা সেইটাকে ফলো করার জন্য সে হ্যাম্পটন কোর্ট ভিজিট করেছিল, যেটা ছিল থেমস রিভারের পাশে। হি ইজ দ্য মেল ফ্লার্ট অ্যাজ বেলিন্ডা ইজ আ ফিমেল ফ্লার্ট। দ্য রেপ অফ দ্য লক এই এপিকটিতে বেলিন্ডাকে দেখানো হয়েছে একজন ফিমেল ফ্লার্ট যে সবসময় ছেলেদের সাথে ফ্লার্ট করত, আর ছেলেদের মধ্যে থেকে ব্যারনকে দেখানো হয়েছে ঠিক বেলিন্ডার মতো, সেও বিভিন্ন মেয়েদেরকে ফ্লার্ট করত। ব্যারন প্লেড দ্য গেম অফ কার্ড অ্যান্ড ওয়াজ ডিফিটেড বাই বেলিন্ডা। তাদের মধ্যে একটি গেমস অনুষ্ঠিত হয়েছিল, তাসের খেলা, সেটাতে ব্যারন বেলিন্ডার কাছে পরাজিত হয়েছিল। হি লাভস টু বি ডিফিটেড, কারণ সে নিজেই হারতে পছন্দ করত। হোয়েন বেলিন্ডা ডিড নট গিভ হিম স্পেশাল অ্যাটেনশন, ব্যারন যখন দেখলো বেলিন্ডা তাকে স্পেশাল অ্যাটেনশন দিচ্ছে না, ব্যারন কাট ডাউন দ্য লকস উইথ সিজার্স,
তখন ব্যারন বদলা নেওয়ার জন্য সিজর্স দিয়ে চাকু দিয়ে বেলিন্ডার চুলের খোপা বা বেনি কেটে দিয়েছিল। হি ফিলস প্লিজড অ্যাবাউট হিজ ভিক্টরি, আর এটাকে সে নিজের বিজয় মনে করে সে খুব খুশি হয়েছিল, আনন্দ পেয়েছিল। বেলিন্ডা রিকোয়েস্টেড হিম টু রিটার্ন হার লক। বেলিন্ডা ব্যারনকে খুব ভাবেই রিকোয়েস্ট করেছিল যেন সে তার লক বা চুলের বেনি খোপা ফিরিয়ে দেয়, বাট হি রিফিউজড হার রিকোয়েস্ট, কিন্তু ব্যারন তার রিকোয়েস্ট রিজেক্ট করে দিয়েছিল। ব্যারন ইজ দ্য মেকার অফ দ্য হোল মিসচিফস। আর এই এপিকটিতে এই যে মিসচিফগুলো আছে সেগুলোর মেকারই হচ্ছে ব্যারন। আরও একটি ক্যারেক্টার হচ্ছে ক্ল্যারিসা। শি ইজ এ ফ্রেন্ড অফ বেলিন্ডা, সে হচ্ছে বেলিন্ডার ফ্রেন্ড। শি হেল্প ব্যারন কাট ডাউন দ্য লক। এই ক্ল্যারিসাই ব্যারনকে হেল্প করেছিল বেলিন্ডার চুল বা লক কেটে দিতে। অ্যাকর্ডিং টু ক্ল্যারিসা, মরালিটি অফ ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফ্যাশন। আর ক্ল্যারিসার মতে মরালিটি, নৈতিকতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ফ্যাশনের চেয়ে।